সেটা হলো তওবা কাকে বলে। অনেকের ধারণায় যে কোনো একটা গুনাহের কাজ করেছি, করে মুখে মুখে আস্তাগফিরুল্লাহ পড়াকে তওবা বলে। কিন্তু আসলে তওবার শাব্দিক এবং পারিভাষিক অর্থটা কি? মহান আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং আল্লাহ তাআলা যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদেরকে ভালোবাসেন। তো দুইজন ব্যক্তিকে এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা দুই ধরনের ব্যক্তিদেরকে কী বাসেন? ভালোবাসেন। এক ধরনের হলো যে কি করে? তওবা করে। তওবা, এখন এই তওবা নিয়ে একটু মাসলা আমাদের জেনে থাকা দরকার। সেটা হলো তওবা কাকে বলে। আমরা অনেকে মনে করি যে কোনো একটা গুনাহের কাজ করেছি, করে মুখে মুখে আস্তাগফিরুল্লাহ পড়াকে তওবা বলে। অনেকের ধারণায় করে ফেলেছি, করে ফেলার পরে মনে মনে বললাম এটা তো করা ঠিক হয় নাই, আস্তাগফিরুল্লাহ পড়ে নিলাম। কিন্তু আসলে তওবার শাব্দিক এবং পারিভাষিক অর্থটা কি? তওবার শাব্দিক অর্থ হলো ফিরে আসা। তওবার শাব্দিক অর্থ কি? ফিরে আসা। আর পারিভাষিক অর্থ হলো যে বান্দা আল্লাহ তাআলার নাফরমানি করে সেটার অনুশোচনা নিজের দিলে গেঁথে সেই নাফরমানি থেকে পরিপূর্ণরূপে ফিরে আসার মন স্থির করা, তাকেই তওবা বলে। তো শাব্দিক অর্থ ফিরে আসা, তওবা অর্থ কি? ফিরে আসা। ফিরে আসা অর্থ নাফরমানির রাস্তা থেকে আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসা, অনুশোচনা করা। তো এখানে তওবা কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। এক নম্বর শর্ত হলো দিলে ওই নিজে যে অপরাধ হয়েছে, ধরেন আপনি সিগারেট খেয়েছেন বা আপনি সুদের সাথে জড়িয়ে গিয়েছেন, এখন আমি সেখান থেকে ফিরতে চান, বা আপনার চোখের গুনাহ করে ফেলেছেন বা হারাম কিছু খেয়ে ফেলেছেন, এক ঢোক পান করে নিয়েছেন, এখন আপনি খালেস দিলে চাইতেছেন যে সেখান থেকে ফিরে আসতে। তার আগে এটার প্রতি আপনার ঘৃণা থাকতে হবে যে আমি একটা ঘৃণিত কাজ করেছি, আমি বিশাল বড় অপরাধ করে ফেলেছি। এক নম্বর। দুই নম্বর হলো এই অনুশোচনার পাশাপাশি খালেস দিলে একদম ফ্রেশভাবে, কোনো ফলচতুরি নাই, ফ্রেশভাবে এই মন স্থির করা যে এই কাজ আর আমি কখনোই করব না। এটাই কি তওবা। এরপরে মৌখিকভাবে কেউ যদি আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনি আমাকে কী করে দেন? ক্ষমা করে দেন, তাহলে সেটা হলো কি? তার মৌখিক একটা কি স্বীকৃতি। কিন্তু আপনার প্রকৃতপক্ষে তওবা হলো ওটা মনস্থির। এখন মনে করেন যে কেউ ধরেন বন্ধুদের পালায় পড়ে এক ঢোক মদ পান করেছে, যে কোনোভাবে মদ পান করেছে, এখন সে মুখে আস্তাগফিরুল্লাহ পড়লো না, মুনাজাতে কিছুও বললো না, ঠিক আছে, কিন্তু সে মনস্থির করলো আমি তো বিশাল বড় একটা পাপ করছি, জীবন আমি কোনোদিন একটা সিগারেটও ধরি নাই, আজকে এক ঢোক পান করলাম, একদম মদের মতন জিনিস, এটা তো ঠিকই হয় না, অনুশোচনা। এবং মনে মনে সে বললো যে আল্লাহ আমি বিশাল বড় ভুল করেছি, আমি এই কাজ আর জীবনে করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, এটাই হলো কি প্রকৃত তওবা। এরপরে আস্তাগফিরুল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে ক্ষমা চাওয়া, এটা হলো এই তওবাটাকে শাহেদ করার, তওবাটাকে শক্তিশালী করার। এই তওবা যে করেছি আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, এটার থেকে, এই গুনাহ থেকে যেন আল্লাহ এই গুনাহের কারণে যেন শাস্তি না দেয়, সেইভাবে একটা কি আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে মাপ পাইয়ে নেওয়া। কিন্তু প্রকৃত তওবা হলো কি মনকে ফিরিয়ে নেওয়া সেখান থেকে। তো আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। কতটা ভালোবাসেন? উদাহরণটা আমি কয়েকবার বলেছি, তারপরেও উযকুরু ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি কি উম্মাদেরকে স্মরণ করিয়ে দাও, কারণ স্মরণ করে দিলে সেটা মুমিনদের জন্য উপকারে আসে। এখন তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। যে কোনো গুনাহের ভিতরে আছেন, আপনি মনে করতেছেন যে এখন এখান থেকে ফিরে আসা উচিত, যদি আপনি ফিরে আসেন তাহলে আল্লাহ তাআলা কতটা খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসাফির, সে দীর্ঘ মরুভূমি পাড়ি দিবে, এক সপ্তাহ মরুভূমি পাড়ি দিবে। এক সপ্তাহ মরুভূমি পাড়ি দেওয়ার জন্য সে তার সাথে খাবার নিছে।
একটা উট নিছে, উটের খাবারও নিছে, নিজের খাবারও নিছে। এই উটের পিঠে কি সে নিজের খাবার, উটের খাবার, উটের পানি, নিজের পানি এবং প্রয়োজনীয় কি কাপড় চোপড় নিয়ে সে কি সফর শুরু করেছে। সফর শুরু করতে করতে সে এক পর্যায়ে এসে ঠিক পথির মধ্যে এসে তার খুব ক্লান্তি লাগতেছে। এখন সে কী করলো, একটা ছায়ালা গাছ পেলো, তো গাছের কাছে তার উটটাকে রেখে সে গাছের ছায়া সে একটু কি বিশ্রাম করছে। কারণ সে শুইছে শহর বা একটু হেলান দিছে, গাছের সাথে হেলান দেওয়ার সাথে সাথে তার কি ঘুম চলে আসছে। ক্লান্তির সময় হয় না এমন অনেক, ঘুম চলে আসছে, সে ঘুমিয়ে গেছে। এই আল্লাহর বান্দা ঘুম থেকে উঠছে, ওঠার পরে দেখে তার উট তার কাছে নাই। তার উট তার কাছে নাই, তার মানে হলো তার মৃত্যু সুনিশ্চিত। কারণ মরুভূমির ভিতরে তার কাছে কি নাই, পানি নাই, খাবার নাই, কোন দিকে যাবে? উট কিন্তু রাস্তা চিনে, উট রাস্তা চিনে, ঘোড়া রাস্তা চিনে, যে এদিকে এদিক থেকে গেলে এদিকে যাব। ওকে যদি এই বলা হয়, রুট চেনানো হয়, তাহলে সেই রুট সে চিনে। আবার রাস্তায় কোনো সমস্যা হইলে সেদিকে ঘোড়া যায় না, কোনো বিপদ থাকলে ঘোড়া যায় না। আমি নিজে একদিন দেখছি, আমি সাইকেল চালায় যাইতেছি, তো একজন ঘোড়া নিয়ে, ঘোড়ার পিঠে করে কী নিয়ে যেন যাইতেছে এটা খেয়াল নাই, মনে হয় ঘাস টাস এমন কিছু হইল। তার ঘোড়াকে দুইটা রাস্তা, 3 রাস্তার মোড়, এদিক থেকে সে একটা এদিকে একটা এদিকে। ঘোড়া নিয়ে যাবে হলো তার বাড়ি হলো ডান দিকে গিয়ে একটা জায়গায়, কিন্তু ঘোড়া ডান দিকে যায় না। ঘোড়া এত জোরে পিটা নিচ্ছে, ঘোড়া ব্যাকা এদিকে চলে যেতেছে, এদিকে চলে যেতেছে। এদিকে যখন চলে যাচ্ছে না, মা একটু পিটাইতেছে ইচ্ছা মতো, পরে মানে না পেরা পরে এই রাস্তা দিয়ে ঘোড়ায় নিয়ে গেছে আর কি। আমি সাইকেল চালা যাচ্ছি, আমি সামনে গিয়ে দেখি সামনে রাস্তা ভাঙ্গা, সামনে রাস্তা কাজ করতেছে, ওই দিকটা যাওয়া যাবে না, পরে এদিক থেকে ফিরে আসছে। আমার সাথে আমার সাথী ভাই ছিল একজন বয়স্ক মানুষ, তো উনি বলল যে ঘোড়া আল্লাহ তাআলার এত বড় একটা নিয়ামত যে ও বুঝতে পারে রাস্তায় কোনো কাটা থাকলে, কোনো প্রতিবন্ধকতা থাকলে সে আল্লাহ তাআলার তরফ থেকে সে বুঝতে পারে। তো এইটা আমার স্বচক্ষে দেখা। তো উট ঘোড়া আল্লাহ তাআলা এটা দিয়েছেন হলো মানুষের শহরের জন্য। যাই হোক, এই বান্দা যে মরুভূমির ভিতরে আছে, এখন সে তো রাস্তাও চেনে না, পূর্ব পশ্চিমও চেনে না। এখন সে তার পাগলের মতন তার উটকে খোঁজা শুরু করছে, এইদিকে দৌড়ায় ওইদিকে দৌড়ায়, একটু নিচে জায়গায় দেখলে সেদিকে যায়, নিচে আবড়ালে আছে কিনা, একটা গাছের মতন দেখলে সেদিকে যায়, কোনো একটু টিলা দেখলে পাহাড়ের মতন দেখলে সেদিকে যায়। সে পাগলের মতন খালি এদিক সেদিক দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে সে অনেক ক্লান্ত হয়ে গেছে, হাঁটার শক্তি তার মাঝে নাই। সে ওই মরুভূমির মধ্যে মধ্যে বৈশা আবার সে বেহুশ হওয়ার মতন, সে মানে নিজের অজান্তে সে কি বেহুশ হয়ে গেছে, ঘুমিয়ে পড়ছে। যখন তার হুঁশ ফিরে আসছে, হুঁশ ফিরে আসার পরে জাগ্রত হওয়ার পরে সে দেখে তার ঘোড়া তার সামনে আগের থেকে বেশি খাবার পানীয় নিয়ে সতেজ অবস্থায় কি তার সামনে কি হাজির। তো হ্যাঁ, তাইলে বান্দা কতটা খুশি হইব, নতুন করে প্রাণ ফিরে আবার মতন খুশি হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এইভাবে কি তওবা করে, হ্যাঁ, কোনো গুনাহের কাজ ছেড়ে দেওয়ার হৃদয়ে সংকল্প করে, হ্যাঁ, যে আমি এতদিন নামাজ পড়ি না, ঠিক আছে আজকে থেকে আমি কি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এইভাবে যদি কি মন স্থির করে, তখন আল্লাহ তাআলা সেই বান্দার পরিধি এই বান্দার থেকে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা যারা পবিত্রতা অর্জনকারী, পয় পরিষ্কার থাকে, তাদেরকে মহব্বত করেন। এবং আজকে আমাদের আলোচনার বিষয় এটা।